আমি ধরে নিচ্ছি একটা ধনাত্মক চার্জ নিলাম। এই ধনাত্মক চার্জটা কি করবে, এর চারিপাশে একটা এরিয়া ক্রিয়েট করবে। এর চারিপাশে কি করবে, একটা ফিল্ড তৈরি করবে। রাজা যেমন তার রাজত্ব তৈরি করে, এরকমই এই আধানটাও কি করবে, একটা ফিল্ড তৈরি করবে। শুধু কি পজিটিভ চার্জই করে? না, এটা ভুল। পজিটিভ চার্জ ছাড়াও নেগেটিভ চার্জও কিন্তু তার চারিপাশে একটা কি তৈরি করে, ফিল্ড তৈরি করে। এই ফিল্ডটা কি, ইলেকট্রিক ফিল্ড। এভরি চার্জ ক্রিয়েট এ ইলেকট্রিক ফিল্ড ইন দ্য স্পেস অ্যারাউন্ড দেম। প্রতিটা চার্জ কি করছে, তার চারিপাশে একটা ফিল্ড ক্রিয়েট করছে। এখন এই ইলেকট্রিক ফিল্ড জিনিসটা তো হলো, এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাকে জানতে হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কি? আমরা জানলাম কি, প্রতিটা চার্জ কি করে, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। ধরে নিচ্ছি আমি এই প্লাস যে চার্জটা আছে, এটা আমি ধরে নিচ্ছি কিউ, এটাও ধরে নিচ্ছি আমি কিউ। একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ। এর যে এরিয়া আছে, এরিয়ার সামনে যদি আমি একটা পয়েন্ট চার্জ নিয়ে আসি, এটাকে টেস্ট চার্জ বলে। টেস্ট, যদি একটা টেস্ট চার্জ নিয়ে আসি, দেখা যাবে যে এ কি করবে, এর যে যতদূর এরিয়া ছিল সেই এরিয়ার মধ্যে যদি এই টেস্ট চার্জটা চলে আসে, তখন কি করবে, এই টেস্ট চার্জটাকে সে দূরে ঠেলে সরিয়ে দেবে। আবার এর কাছে যদি দেখা যায়, এরও যদি একটা এরিয়া থাকে এরকম, এরও এরিয়ার মধ্যে এরকম যদি একটা টেস্ট চার্জকে আমি নিয়ে আসি, এ তখন কি করবে, নিজের দিকে নিয়ে নেবে। অর্থাৎ কি হচ্ছে দেখো, পজিটিভ চার্জের ক্ষেত্রে টেস্ট চার্জের যে ডাইরেকশন, সেটা কি হচ্ছে, আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড। ঠিক আছে, এটার ক্ষেত্রে যে ডাইরেকশনটা পাবো টেস্ট চার্জের, সেই টেস্ট চার্জের ডাইরেকশনটা কি হবে, রেডিয়ালি আউটওয়ার্ড। আর এটা কি হবে, ইনওয়ার্ড। এটাও রেডিয়ালি ইনওয়ার্ড নেগেটিভ চার্জের ক্ষেত্রে। এখন এই টেস্ট চার্জটা কেমন চার্জ? টেস্ট চার্জ হচ্ছে একটা খুব স্মলেস্ট চার্জ, ভেরি ভেরি স্মলেস্ট। এই যে টেস্ট চার্জ ইজ এ ভেরি ভেরি স্মলেস্ট চার্জ, ইট ডাজ নট ক্রিয়েট অ্যানি ইলেকট্রিক ফিল্ড। এই টেস্ট চার্জ কি করে, কোনো ইলেকট্রিক ফিল্ড কিন্তু ক্রিয়েট করে না। আর একটা জিনিস, এই টেস্ট চার্জ সবসময় কি হবে, পজিটিভ হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, একটা একক বা টেস্ট চার্জকে যদি আমি কোনো একটা ফিল্ডের মধ্যে নিয়ে আসি, ফিল্ডের মধ্যে নিয়ে আসলে কি হবে, সেই চার্জটা একটা ফোর্স ফিল করবে। সেই ফোর্সটাই কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কি বলছে দেখো, রিজিয়ন অ্যারাউন্ড চার্জ পার্টিকেল ইনটু হুইচ হোয়েন, কি বলছে দেখো, এই যে এই রিজিয়নের মধ্যে যখন কোনো একটা চার্জ পার্টিকেলকে আমি নিয়ে আসছি, এটা যদি আমার একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এই ফিল্ডের মধ্যে যদি আমি একটা চার্জ পার্টিকেলকে নিয়ে আসি, অবশ্যই এই চার্জটা কি চার্জ হতে হবে, টেস্ট চার্জ, যেটাকে নিয়ে আমরা কি করব, এক্সপেরিমেন্ট করব। সেরকম চার্জ যদি নিয়ে আসি, এই চার্জটা কি করবে, একটা বল অনুভব করবে। সেই বলটাই কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বের করব কি করে? তার জন্য আমাকে তিনটে স্টেপ ফলো করতে হবে। কি করতে হবে, একটা চার্জ নিতে হবে। সেকেন্ড কি করতে হবে, সেই চার্জের উপর একটা বল বের করতে হবে। থার্ড কি করতে হবে, সেই বলটাকে টেস্ট চার্জ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব, ইলেকট্রিক ফিল্ড। আমি ধরে নিচ্ছি প্লাস কিউ এখানে আছে, প্লাস কিউ থেকে আর দূরত্বে এখানে একটা পি পয়েন্ট আছে, আর দূরত্বে একটা পি পয়েন্ট আছে। এই পি পয়েন্টে একটা আমি টেস্ট চার্জ নিয়ে আসলাম কিউ জিরো। কত চার্জ নিয়ে এসছি, কিউ জিরো। তাহলে দেখো দুটোর মধ্যে যে ক্রিয়াশীল বল এফ সমান কত হবে, কিউ কিউ জিরো ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেন ইলেকট্রিক ফিল্ড এফ বাই টেস্ট চার্জ কত, কিউ জিরো। তাহলে কিউ জিরো দিলে এই দিয়ে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ই সমান আসবে এফ বাই কিউ জিরো। তাহলে ই সমান কত হবে, এফ বাই, সরি, এফ এর ভ্যালুটা এখানে পুট করবো এখন, ক্যাপিটাল কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। আচ্ছা, কে একটা বসিয়ে দিই, কনস্ট্যান্ট। কুলম্বস ল এটা, এটারও ভিডিও আগে বানানো হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। কিউ জিরো নিচের
কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে এটা কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাই এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তড়িৎ ক্ষেত্র পাবো, অর্থাৎ ই সমান তাহলে কত হলো কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কে এর ভ্যালু 4πε0 1/4πε0 ইন্টু আর। এরপর আমরা জানবো এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট কি, ডাইমেনশন কি আর গ্রাফ। প্রথমে আসছি ইউনিট। আমরা দেখো এফ সমান কত করলাম, এফ সমান কিউ ইন্টু ই। কি করে আসলো, একটু আগেই দেখো করেছিলাম আমরা, এই এটা ই ই ই সমান এফ বাই কিউ, তাহলে এফ সমান কত আসবে এফ ইন্টু কিউ। তাহলে এফ আমাকে বের করতে হবে ই, তাহলে ই সমান কত আসবে দেখো এফ বাই কিউ। ইউনিট এসআই ইউনিট কত হবে দেখো, এসআই ইউনিট নিউটন পার কুলম। সিজিএস ইউনিট কত হবে ডাইন পার স্ট্যাট কুলম বা ইএসইউ লিখতে পারো। এখন এই নিউটন পার কুলম আর ডাইন পার স্ট্যাট কুলম এদের মধ্যে রিলেশন বের করতে দেয়, বের করানো যাক। 1 নিউটন পার কুলম ইকুয়াল টু 1 নিউটন পার কুলম equal to 1 into 10 to the power 5 dyne divided by 3 into 10 to the power 9 ESU। 1 কুলম 1 নিউটন ইকুয়াল টু 10 to the 5 ডাইন আর 1 কুলম ইকুয়াল টু 3 into 10 to the 9 ESU। দেন 1 নিউটন পার কুলম ইকুয়াল টু কত আসবে 1/3 into 10 to the power 4 ডাইন পার ESU। ক্লিয়ার? এরপর এই একক থেকে আরও একটা ভালো কোশ্চেন হয়, কোশ্চেনটা কি এই নিউটন পার কুলমটা আরও একটা রূপ হয়, ওটাও দেখিয়ে দিচ্ছি কি হয়। 1 নিউটন পার কুলম ইকুয়াল টু 1 নিউটন ডিভাইডেড বাই 1 কুলম ইন্টু ইন্টু উপর নিচে কি করলাম আমি এম দিয়ে গুণ করলাম, তাহলে নিউটন ইন্টু মিটার জুল, তাহলে জুল পার কুলম ইন্টু মিটার, জুল পার কুলম ইন্টু মিটার। এখন ডাব্লিউ সমান হয় কিউভি, জুল পার কুলম ইকুয়াল টু ভোল্ট হয়, তাহলে এটা হয়ে যাবে ভোল্ট পার মিটার, যেহেতু কি জুল পার কুলম ইকুয়াল টু ভোল্ট। এরপর আমরা কি বের করব এর ডাইমেনশন, এর ডাইমেনশন ই ইকুয়াল টু হয় এফ বাই কিউ, তাহলে এফ এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আই ইন্টু টি, তাহলে এটা হয়ে যাবে দেখো এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এখন আসবো গ্রাফ, কার সাথে কার গ্রাফ করব ই ভার্সেস 1/r স্কোয়ারের গ্রাফ। আমার এটা যদি আমি এটা এক্স ওয়াইটাকে যদি ই ধরি আর এক্সটাকে যদি আমি 1/r স্কোয়ার ধরি, তাহলে এর গ্রাফটা কেমন হবে, এর গ্রাফটা কি হবে সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার এরকম টাইপের গ্রাফটা এসে যাবে। নেক্সট আমরা করব একটা প্রবলেম, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স 3 মিটার ফ্রম চার্জ অফ +3 ন্যানোকুলম। কি বলছে তাহলে ইলেকট্রিক ফিল্ড আমাকে নির্ণয় করতে হবে 3 মিটার দূরে, কার থেকে 3 ন্যানোকুলম একটা চার্জ আছে তার থেকে 3 মিটার দূরে আমাকে কি বের করতে হবে এক ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তাই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা একটু আগেই জানলাম 1/4 এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখানে দেখো কিউটা কত দিচ্ছে +3 ন্যানোকুলম, তাহলে এটা হয়ে যাবে দেখো +3 ইন্টু 10 টু দি পাওয়ার -9 কুলম, আর ডিস্টেন্সের ভ্যালুটা দিয়ে দিচ্ছে 3 মিটার। ভ্যালুগুলো পুট করো, তাহলে এটা এসে যাবে দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 মিটার স্কোয়ার, আর তাতে এটা 9 চলে আসবে, 9 9 কেটে গেল, আচ্ছা এটা মাইনাস হতো, এটাও চলে গেল, তাহলে ই সমান কত হচ্ছে দেখো 3 নিউটন পার কুলম। তাহলে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত পাবো আমি 3 নিউটন পার কুলম। নেক্সট দেখো আরও একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি বলেছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ কিউ অ্যাট এ ডিস্টেন্স 3 মিটার ইজ ই। 3 মিটার ডিস্টেন্সে একটা ছিল আধান ছিল, ওই আধান থেকে 3 মিটার ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্র বললো ই। এরপর কি করছে দেখো
ওই সোর্স চার্জ এবং পয়েন্ট টেস্ট চার্জ যেটা ছিল তাদের মধ্যে ডিস্টেন্সটা হাফ করে দিচ্ছে। তখন বলছে ইলেকট্রিক ফিল্ডটা তোমার কত হবে। ভালো কোশ্চেন দিয়েছে, এটা কোশ্চেনটা ভালো আছে। দেখো ই সমান আমার হয় কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাহলে ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r²। এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আর একটা ধরে নিচ্ছি আমি ই ড্যাশ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r1²। r1 ইকুয়াল টু, এটা সেকেন্ড পার্টের ডিস্টেন্স কত বলেছে দেখো, হাফ r/2। তাহলে এটা কত হয়ে যাবে দেখো, ই ড্যাশ প্রপোর্শনাল টু 4/e²। এটা ডিভাইডেড বাই এটা করে দাও, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার। আমরা কি করব, 2/1, 2/1 করলে আমরা কি পাবো দেখো, ই ড্যাশ বাই ই ইকুয়াল টু r², 4r² r² কেটে যাবে, তাহলে ই ড্যাশ ইকুয়াল টু আসবে দেখো 4e আসবে। এরপর আমরা নেক্সট চলে যাব ভেক্টর ফর্ম। কিসে চলে যাব, ভেক্টর ফর্মে। কার ভেক্টর ফর্ম করব, ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম। দেখো সেকেন্ড যে ভিডিও বানিয়েছিল কুলম্বের সূত্র, সেখানে দেখো আমি ভেক্টর রূপ বানানো বা কিভাবে তৈরি করে সেটা আমি শিখিয়ে দিয়েছিলাম, হিন্টস দিয়ে দিয়েছিলাম একটু, সেখানেও আছে, ওখানেও দেখে নিতে পারো, সেম একই রকম টাইপের। 1/4πε0 ইন্টু কিউ বাই r²। আমি কি বলেছিলাম, এ পাশে ভেক্টর সাইন, এ পাশের মধ্যে কোনটা ভেক্টর আছে সেটা আগে খুঁজতে হবে। 8টা ভেক্টর, যেটা ভেক্টর থাকবে তার একটা কি করতে হয়, ইউনিট ভেক্টর গুণ করতে হয়। দেন ই ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে এটা 1/4πε0 ইন্টু কিউ বাই r² ইন্টু আর ভেক্টর বাই মড অফ আর, মানে সিম্পল আর। তাহলে দেখো ই ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। এটা হয়ে গেল তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভেক্টর ফর্ম। নেক্সট চলে আসবো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটাও দেখবে আমরা কুলম্বের লতে ওখানে ডিটেলসে ডিসকাস করেছি, এখানেও আরও একবার করে নেব। দেখো কি হচ্ছিল, একদম যদি ইলেকট্রিক ফিল্ডের ওখানে যাও বা ফিল্ড ইন্টেন্সিটি ওখানে যাও, কি হচ্ছিল দেখো, প্লাস থেকে আউটওয়ার্ড হচ্ছিল, মাইনাসের দিকে কি হচ্ছিল, ইনওয়ার্ড, মানে প্লাস থেকে বাইরে যাচ্ছিল ডাইরেকশনটা, আর মাইনাসের দিকে ঢুকছিল। তাহলে দেখো এটার জন্য ডাইরেকশন চলে গেল এইদিকে, আমি ধরে নিচ্ছি এটা 1, এটা 1, এটা 2 আর এটা 3। এটার জন্য ধরে নিচ্ছি 2, ভেক্টর মার্ক, এটার জন্য ধরে নিচ্ছি আমি 3। প্রিন্সিপাল সুপারপজিশন কি বলছে, এটা যদি ও পয়েন্ট হয় তাহলে ও পয়েন্টে যে নিট অ্যামাউন্ট আমি ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা কি হবে, তিনটের যোগফল। কি যোগফল, ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে, e1 e2 e3। এখন এইটাকে বেস করে আমরা বেশ কিছু প্রবলেম এখন করব। ফার্স্ট প্রবলেম কি দিয়েছে দেখো, +2 কুলম্ব -2 কুলম্ব দুটো পয়েন্ট চার্জ আছে। কি বললাম, +2 কুলম্ব -2 কুলম্ব দুটো পয়েন্ট চার্জ আছে। এর মিড পয়েন্ট একটা নেওয়া আছে পি। এই পি পয়েন্টে তোমাকে নিট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। তাহলে দেখো এটা প্লাস, এর জন্য তাহলে আমার ডাইরেকশন কোন দিকে হবে, এর জন্য ডাইরেকশন হয়ে যাবে দেখো এই দিকে, এর জন্য ডাইরেকশন হবে এই দিকে, দূরে যাবে এদিকে হবে। মাইনাসের দিকে কি হয়, ঢোকে, তাহলে দেখো মাইনাসের জন্য কি হচ্ছে, ডাইরেকশন চলে যাচ্ছে এইদিকে। তাহলে ফার্স্টেরটা যদি আমি E1 ধরি, সেকেন্ডেরটা যদি আমি E2 ধরি, E1 E2 কি সেম ডাইরেকশন হলে কি করব আমরা, যোগ করে দেবো। তাহলে প্রবলেমটা করা যাক। তাহলে প্লাসের জন্য আগে আমরা বের করে নিই, E1 ইকুয়াল টু 9 ইন্টু, আচ্ছা ডাইরেক্ট আমি করছি না, আগে ফর্মুলাটা লিখছি, 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। টোটালটা 2 ছিল, অর্ধেক হয়ে গেলে কত হবে 1 মিটার,
আর এ পাশটাও কত 1 মিটার। তাহলে দেখো E1 সমান আমি পাবো 9 ইন্টু 10⁹ ইন্টু কিউর ভ্যালু কত +2 ন্যানো কুলম্ব, দেন 2 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 1। সিমিলারলি E2 কত আসবে? E2 আসবে দেখো 9 ইন্টু 10⁹ ইন্টু 2 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 1। E1 E2 same direction, then net electric field intensity is equal to E1 plus E2। E1 plus E2 যোগ করে দাও, এরপর যোগ করে দিলে দেখো এটা একটু ক্যালকুলেশন করে দিই, এটা দেখো 18 আসবে, এটাও দেখো 18 আসবে। তাহলে নিট অ্যান্সার কত হলো 36 নিউটন পার কুলম্ব। নেক্সট প্রবলেম কি হচ্ছে, ABC একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে ধরা হয়েছে, A করে ধরেছি। তোমাকে এখন এইখান থেকে বের করতে হবে A পয়েন্টে কত তড়িৎ ক্ষেত্র বা বললো সেটা বের করতে হবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র বা বললো। তাহলে দেখো এটা প্লাস থেকে তাহলে সবসময় কি হয় বাইরের দিকে বেরোয়, তাহলে এর ডাইরেকশন চলে যাবে এইদিকে, আর এর ডাইরেকশন চলে আসবে কোন দিকে, এইদিকে। তাহলে এটা যদি আমার E1 আর এটা যদি আমার E2 হয়, এই দুটো মধ্যবর্তী কোণ সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এটা যদি 60 ডিগ্রি হয়, এই পার্টটাও কত হবে 60 ডিগ্রি। তাহলে আগে E1টা বের করে নিই। E1 সমান Q বাই R স্কোয়ার, আর মানে কত A, মানে এটা হয়ে যাবে A স্কোয়ার। E2টা কত আসবে, E2টাও দেখো সেম আসবে Q বাই A স্কোয়ার। তাহলে যে লব্ধি প্রাবল্য সেটা কত আসবে, ইকুয়াল টু E1 প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos থিটা। ভ্যালুগুলো পুট করো, দেখো এটার ভ্যালু সেম Q বাই A। তাহলে আমি এটা এরকমই রাখছি এখন আপাতত, 2 E1 স্কোয়ার প্লাস 2 E1 স্কোয়ার ইন্টু cos 60 মান কত হাফ হয়, এটা কেটে দাও। তাহলে এটা দেখো চলে আসছে 3 ইন্টু, তাহলে এটার অ্যান্সার হচ্ছে দেখো E1 ইন্টু √3। E1 এর ভ্যালু কত Q বাই A স্কোয়ার, তাহলে Q ইন্টু √3 বাই A স্কোয়ার। বোঝা গেছে? নেক্সট ABCD, সরি ডিটা দেওয়া হয়নি, এটা ডি পয়েন্ট। ABCD তিনটে কি নিয়েছি আমি, তিনটে সরি ABCD চারটে কি নিয়েছি, একটা একটা বর্গক্ষেত্র নিয়েছি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে আছে, A করে আছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত A করে। আমাকে এই ডি পয়েন্টে লব্ধি প্রাবল্য বের করতে হবে। তাহলে দেখো এটা প্লাস থেকে তাহলে সবসময় কি হবে বেরোবে, তাহলে এর ডাইরেকশন সবসময় কোন দিকে যাবে, এইদিকে। এর ক্ষেত্রেও কি হবে বেরোবে, তাহলে এর ডাইরেকশনও সবসময় কোন দিকে যাবে, নিচের দিকে, বাইরের দিকে যাবে। এইখান থেকে এর জন্য যেটা পাবো সেটা দেখো, এটা যদি এর কর্ণ হয়, এর ডাইরেকশনও কোন দিকে যাবে, এইদিকে। আমি ধরছি এটার জন্য E1, এটার জন্য E2 আর এটার জন্য EB, যাতে আমি বুঝতে পারি তার জন্য এটা B দিয়ে দিলাম। তাহলে E1 E2টা আগে বের করে নিই। প্রথমে E1 ইকুয়াল টু দেখো আসবে Q বাই A স্কোয়ার, এটা সমানই দেখো আসবে E2, A Q সেম। আচ্ছা এখানে ক্যাপিটাল কিউ আছে, স্মল কিউ নেই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ক্যাপিটাল কিউ লিখে দিতে হবে। সেকেন্ড ইবিটা বের করব, ইবি কত আসছে দেখো কিউ ডিভাইডেড বাই টোটালটা বাহু √2 হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে এটা হবে কত 2 ইন্টু A স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো E1 আর E2র মিডিলের যে অ্যাঙ্গেলটা, এই মিডিলের অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। মিডিলের অ্যাঙ্গেলটা 90 থাকার জন্য এর যে লব্ধিটা পাবো সেটা কত পাবো, লব্ধিটা √আন্ডার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos 90 ডিগ্রি। আবার E1 E2 সমান cos 90 0, E1 E2 সমান হলে এটা দেখো চলে আসবে E1 ইন্টু √2। E1 এর ভ্যালু কত Q বাই A স্কোয়ার। এখন দেখো এটা যদি
নেট ফোর্সটা নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হয়, এটার এফবির যে ডাইরেকশন সেটা কি ইকুয়াল ডাইরেকশন, তাহলে দুটোকে কি করব অ্যাড করে দেবো, প্লাস এফবি যোগ করে দিই, তাহলে কিউ বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কিউ বাই √2 বাই এ স্কোয়ার। এখান থেকে কিউ বাই এ স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে কিউ বাই এ স্কোয়ার কমন গেলে এখানে দেখো পড়ে থাকবে 1/2 প্লাস √2, তাহলে এখানে দেখো আসছে কিউ বাই এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 2√2, দুইটা আমি এখানে দিয়ে দিলাম, কমপ্লিট। নেক্সট একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা কি বলছে প্লাস কিউ আর প্লাস 9q আছে, কিউ কি আছে প্লাস কিউ আর প্লাস 9q আছে, এই প্লাস কিউ আর প্লাস 9q কোথায় অপর আর একটা বিন্দু নিলে টোটাল সিস্টেমটা কি থাকবে সাম্য অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। তাহলে আমি কি করলাম, এটা এরকমও টাইপের দেখো এক প্রবলেম আমরা করেছি কুলম্বের সূত্র, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও, ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এটা পি পয়েন্ট, এটা প্লাস, তাহলে প্লাসের জন্য ডাইরেকশন চলে যাবে কোন দিকে দেখো এই দিকে, আমি ধরে নিচ্ছি এটা E1, এটা +9, তার এর জন্য ডাইরেকশন চলে যাবে দেখো এই দিকে, তার জন্য আমি এটা ধরে নিলাম কি E2। তাহলে দেখো আমাকে কি করতে হবে E1 সমান E2 করতে হবে, যদি এটা সমান হয়ে গেছে তখনই এটা শূন্য হবে, তো না হলে তো হবে না। তাহলে E1 আর E2টা আগে বের করে নিই। E1 সমান টোটালটা L ছিল, এইটুকুটা X, আমি এটার জন্য E1 ধরছি, E1 সমান তাহলে আসবে দেখো কিউ বাই এক্স স্কোয়ার, আর E2 সমান আসবে দেখো 9q বাই L মাইনাস এক্স তার হোল স্কোয়ার। মান পুট করো এখন, কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 9q বাই এক্স L মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দেখো এখানটা আসবে L মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এখান থেকে আমি পাবো দেখো L মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 3, তাহলে L মাইনাস এক্স ইকুয়াল টু আসবে দেখো 3x, এইটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 4x ইকুয়াল টু আসবে দেখো L, তাহলে x ইকুয়াল টু আসবে L/4। ঠিক আছে, এরও একটা শর্টকাট ট্রিক আছে, শর্টকাট ট্রিকটাও বলে দিচ্ছি, এটাও দেখবে কুলম্বের সূত্রে ওখানে করেছিলাম শর্টকাট ট্রিকটাও। ট্রিকটা কি, x সমান রুট আন্ডার q1 ডিভাইডেড বাই রুট আন্ডার q2 প্লাস রুট আন্ডার q1 ইন্টু L, q1 q2 মান বসাও, রুট q ডিভাইডেড বাই রুট আন্ডার 9q প্লাস রুট q ইন্টু L, রুট q ডিভাইডেড বাই 3 ইন্টু রুট q প্লাস রুট q ইন্টু L, রুট q এই নিচ থেকে কমন নিয়ে নাও, দেখো উপর নিচ কেটে আবার নিচে 3 আর 1 যোগ করলে কত 4, তাহলে অ্যান্সারটা আমার হয়ে গেল কত L/4। ক্লিয়ার। নেক্সট এখন নিয়ে নেবো অল্টারনেট যদি চার্জ থাকে প্লাস মাইনাস, প্লাস মাইনাস চার্জ থাকে, আমি আগেই বলেছি কুলম্বের ওইখানে বলেছে, আচ্ছা এটা মাইনাস প্লাস হয়ে গেছে, মাইনাস মাইনাস হয়ে গেছে, এটা করে দাও প্লাস করে দিচ্ছি এটা, ঠিক আছে এটা প্লাস। প্লাস মাইনাস থাকলে আগেই বলেছি যেটা হচ্ছে কম থাকবে তার থেকে বাইরে নিতে হবে, তাহলে এর থেকে বাইরে একটা পয়েন্ট নিয়েছি পি, এই পি পয়েন্টটা আমাকে কি করতে হবে তড়িৎ ক্ষেত্র বাহুল্য নির্ণয় করতে হবে, তাহলে নির্ণয় করে দেখা যাক। এখন ডাইরেকশনটা আগে দেখে নিই, এটা প্লাস আছে তাহলে প্লাসের জন্য ডাইরেকশন কোন দিকে হবে দেখো এইদিকে, মাইনাস আছে মাইনাসের দিকে ডাইরেকশন ঢোকে এটা এদিকে, এটা E1 আর এটা E2, তাহলে দেখো আগের মতোই আমাকে E1 সমান E2 কি করতে হবে প্রমাণ করতে হবে, E1 সমান E2 প্রমাণ করতে হবে, তাহলে E1 E2টা আগে আমি বাইরে বের করে নিই, তাহলে দেখো E1 সমান ঠিক আগের মতো আসবে q বাই এক্স স্কোয়ার অ্যান্ড E2 ইকুয়াল টু আসবে q/, 9q বাই L প্লাস এক্স এর হোল স্কোয়ার হবে। মান পুট করো, মান পুট করলে কি পাবো দেখো
কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এল প্লাস এক্স এর হোল, এটা 9q হবে, কিউ কিউ কেটে গেল, এল প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 9, দেন এল প্লাস এক্স ইকুয়াল বাই এক্স ইকুয়াল টু 3, L plus x equal to 3x, then x equal to L by 2. এরও একটা শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথডটা কি, এটাও করেছিলাম আগে, রুট আন্ডার q1 ডিভাইডেড বাই রুট আন্ডার q2 মাইনাস রুট আন্ডার q1 ইন্টু এল, q1 এর ভ্যালু কত রুট কিউ ডিভাইডেড বাই রুট আন্ডার 9q মাইনাস রুট আন্ডার কিউ ইন্টু এল। তাহলে এটা দেখো আসছে রুট কিউ ডিভাইডেড বাই 3 ইন্টু রুট কিউ মাইনাস অফ রুট কিউ ইন্টু এল, কিউ কিউ কেটে যাবে কমন নিলে, আর এটা হয়ে যাবে দেখো এল বাই 2, অ্যান্সার মিলল। নেক্সট এখন আমরা করব হচ্ছে গ্রাফ। এর সাথে এক্স এর কি কি টাইপের গ্রাফ হয়, টোটাল সব টাইপের গ্রাফগুলো কিন্তু আমরা এখন করব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে কি কি ধরনের গ্রাফ হয়, সব গ্রাফগুলোই এখন আমরা করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবে, অ্যাক্সিসের ব্যাপার আছে, তাই যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন পজিটিভ এক্স অক্ষ বরাবর যাবে সেটাকে আমি ধরে নেব কি পজিটিভ, আর যদি সেটা এই পয়েন্টের সাপেক্ষে এ পাশে যায় তখন সেটা হয়ে যাবে কি নেগেটিভ। এটাই হচ্ছে এখানের হিন্টস, এটা কিন্তু গোলাবে না, এই হিন্টসেই কিন্তু আমরা টোটাল যে আছে টোটাল এটা করব। আর টোটালটা করব এখন, খুব ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে। কি করলাম, এখানে একটা চার্জ নিয়ে নিলাম, এটা হচ্ছে চার্জ পয়েন্টটা, চার্জ পয়েন্টটাকে বেস করে আমি কি করলাম অ্যাক্সিস টানলাম, অ্যাক্সিস টানলাম, এটা হয়ে গেল আমার অ্যাক্সিস। এখানে ধরে নিচ্ছি আমি কি আছে পজিটিভ চার্জ আছে, কি চার্জ আছে পজিটিভ চার্জ, এইখানে আছে কি পজিটিভ চার্জ, তাহলে এটা লিখে দিলাম পজিটিভ পজিটিভ কিউ আছে, ধরে নিচ্ছি এখানে কি কত আছে পজিটিভ কিউ। তাহলে দেখো পজিটিভ কিউ যদি থাকে, এটা ধরে নিচ্ছি এক্স মানে প্লাস এক্স আর এটা মাইনাস এক্স, পজিটিভ যদি কিউ থাকে, পজিটিভ কিউ থাকলে এর থেকে কি হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরোবে, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরোলে দেখো এর যে লেখচিত্রটা হবে এরকম, মাইনাস আছে তাহলে মাইনাস মানে এই দিকে, কিন্তু এখানে কি হবে ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ইন্ডিকেট করছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্ডিকেট করলে নেগেটিভ হবে কখন, যখন আমার কি থাকবে এইখানে থাকবে, বোঝা গেছে, লাইনগুলো একটু ঠিকঠাক হবে আর কি, হাতে করছি বলে হচ্ছে না। এরপর নেক্সট গ্রাফ কি বলছি, নেক্সট গ্রাফে চলে যাচ্ছি যদি মাইনাস আধান থাকে, যদি কি আধান থাকে মাইনাস আধান থাকে, যদি আমার কি থাকে মাইনাস আধান, এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স, এই পাশে ই, এটা করে দিচ্ছে এখন মাইনাস ই মাইনাস কিউ যদি থাকে, তাহলে মাইনাস থেকে কি হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঢোকে, মানে দেখো এই জন্য যে ডাইরেকশন সে তার জন্য যে ডাইরেকশন হবে এই দিকে আসবে, তাহলে এই পাশে যদি হয় এর জন্য যখন করব তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি হচ্ছে নেগেটিভে আসে, নেগেটিভে আসার জন্য তাহলে একে আমাকে কোথায় ড্র করতে হবে, তাহলে এইখানে নেগেটিভ মানে কোনটা ইটা নেগেটিভ হবে, ই এর অ্যাক্সিস কোন নেগেটিভ কোনখানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাহলে এইখানে হয়ে যাবে এর কি নেগেটিভ। এখন দেখো এই পাশের জন্য যদি আমি ভাবি, এই পাশের জন্য যদি করি ইতে ঢোকে মানে ডাইরেকশন এইদিকে মানে কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে পজিটিভ কোনখানে আছে দেখো ই পজিটিভ হবে পজিটিভ ওয়াই এক্স এইখানে। দুটো ভিডিও ক্লিয়ার।
নেক্সট যদি দুটো একসাথে চার্জ দেওয়া থাকে, দুটোই প্লাস বা দুটোই মাইনাস বা অল্টারনেট, কি বললাম, দুটোই প্লাস বা দুটাই মাইনাস বা অল্টারনেট যদি থাকে তখন কি করব, আঁকা যাক আগে তারপর ভাববো। ধরে নিচ্ছি, প্রথমে ধরে নিচ্ছি দুটোর মধ্যেই কি আছে, প্লাস চার্জ আছে, এখানেও প্লাস চার্জ আছে আর এখানেও প্লাস চার্জ আছে, এখানেও ধরছি কত প্লাস চার্জ, এখানেও ধরে নিচ্ছি প্লাস চার্জ, এইখানেও ধরে নিচ্ছি প্লাস চার্জ, প্লাস কিউ প্লাস কিউ। ঠিক আছে, তাহলে দেখো প্লাস থেকে কি হয়, বেরোয়, তাহলে এই জন্য যদি দেখি প্লাস থেকে কোন দিকে যাবে, এ পাশে, এর জন্য যদি দেখি প্লাস থেকে যাবে কোন দিকে, এই দিকে, এর জন্য যদি দেখি প্লাস থেকে যাবে এইদিকে, এর জন্য যদি দেখি প্লাস থেকে যাবে এইদিকে। তাহলে দেখো এই দিকে যদি যাই, এদিকে গেলে কি হবে, নেগেটিভ না পজিটিভ, দেখো পজিটিভ হচ্ছে, পজিটিভ এক্স বরাবরই আসছে, এটা ই আর এটাও ই, তাহলে পজিটিভ এক্স বরাবর এলে তাহলে ইটাও পজিটিভ হবে, ইটা পজিটিভ হবে কখন, উপর দিকে আঁকলে, তাহলে ইটা পজিটিভ হলো উপর দিকে আঁকলে। ঠিক আছে, এখন এটা দেখো, আচ্ছা এটা একটু পরে করছি, এটা দেখো এটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে মানে কি নেগেটিভ হচ্ছে, নেগেটিভ কখন হবে, উপরের না থাকলে না নিচে থাকলে, নিচে থাকলে নেগেটিভ হবে, কারণ ওয়াই অ্যাক্সিসকে ই দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, তাহলে ই এর যে নেগেটিভ পার্ট সেটা কোথায় পাবো আমি, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, তাহলে এর যে ডাইরেকশন, সরি এর যে গ্রাফ, এর গ্রাফটা কোথায় হবে, এর গ্রাফটা হবে এখানে, একটু স্টেবল, এর গ্রাফটা হয়ে যাবে এখানে। এরপর নেক্সট দেখো দুটোই কি সেম চার্জ, দুটোই সেম চার্জ থাকার জন্য এদের যে মিড পয়েন্ট পাবো, এদের মিড পয়েন্টে কি পাবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা 0, সেম চার্জ থাকার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন দেখো এটার ক্ষেত্রে এই দিকে আছে, তাহলে এটার যে গ্রাফটা, এটার গ্রাফটা এই পাশে থাকবে, জাস্ট এই পার্টটার জন্য, কিন্তু এটা নেগেটিভ, এটা নেগেটিভ হওয়ার জন্য উপরে থাকবে না নিচে থাকবে, দেখো এটা নেগেটিভ আসছে মানে ইটা নেগেটিভ হতে হবে, তার মানে নিচে যেতে হবে, তাহলে এর গ্রাফটা উপর অংশ, এর গ্রাফটা দেখো নিচ অংশ, তাহলে এর গ্রাফটা কেমন হবে দেখো, ক্লিয়ার, এই পয়েন্টে কি হবে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই যেটা, সে ই এর পার্টটা কত হবে 0, এর পার্টটা কত হবে 0। এখন যদি দুটোই নেগেটিভ থাকে বা যে কোনো একটা নেগেটিভ আর একটা পজিটিভ, আচ্ছা অল্টারনেট করে এখন করছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ করব আর একটা নেগেটিভ করব, এটাও ই এটাও ই, এখানে মাইনাস কিউ এখন বসাবো, ঠিক আছে, এখানে মাইনাস কিউ, এটা এক্স, মাইনাস কিউ আছে, তাহলে এর জন্য দেখো এই পাশে যাবে আর এটার জন্য দেখো এই পাশে যাবে, সরি ভুল এঁকে দিলাম, মাইনাসের দিকে সবসময় ঢুকে ইনওয়ার্ড হয়, প্লাস থেকে কি হবে বেরোবে, তাহলে এইটা এইদিকে যাবে আর এটা এদিকে যাবে, তাহলে দেখো এটা ঢুকছে, তাহলে ই নেগেটিভ হতে হলে উপর দিকে আঁকবো না নিচের দিকে, অবভিয়াসলি নিচের দিকে হবে, নিচের দিকে, এটার ক্ষেত্রে দেখো বেরোচ্ছে মানে কি নেগেটিভ হচ্ছে, নেগেটিভে যাচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে ই এর মান নেগেটিভ হতে হলে এটা কোথায় আঁকবো দেখো এখানে, এরপর এইখানটা একটু ভালো করে দেখবে, এটার ডাইরেকশন এইদিকে, এটার ডাইরেকশন এইদিকে, আবার এই পার্টটার ডাইরেকশনও কোন দিকে, এইদিকে, এটার ডাইরেকশন কোন দিকে, এইদিকে, আর এটার ডাইরেকশন কোন দিকে, এইদিকে, তাহলে দেখো এটার ক্ষেত্রেও ইটা পজিটিভ, এটার ক্ষেত্রেও ইটা পজিটিভ, তাহলে আঁকবো কোথায়, এরও ই পজিটিভ এরও ই পজিটিভ হবে, তাহলে আঁকবো হচ্ছে এটারও ধনাত্মক পাত মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এরও পজিটিভ ওয়াই অ্যাক্সিসই থাকবে, তাহলে এটার ক্ষেত্রে কি হলো দেখো এইরকম নিচের দিকে, এরকম হয়ে উপর দিকে, অনেকটা সেই ইউর মতো হয়ে যাবে, কিন্তু এখানে কি 0 হবে, এখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে না, এটা যেন মাথায় থাকে, কেন হবে না দেখো, প্লাস
মাইনাস, সেম আধান আছে, প্লাসের জন্য কোন দিকে যাবে, এই দিকে যাবে, মাইনাসের জন্য এই দিকে যাবে, তাহলে আলটিমেট এর একটা কী হয়ে যাবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে। এরপর নেক্সট, দুটোই যদি আমার মাইনাস থাকে তখন কি করব, দুটোই যদি আমার মাইনাস থাকে, এটাও ধরে নিচ্ছি মাইনাস আছে, মাইনাস ঢুকবে এই পাশে, এটাও এই পাশে ঢুকবে, এটাও এই পাশে ঢুকবে, এটাও এই পাশে ঢুকবে, স্বাভাবিক ব্যাপার। এখন দেখো এটার এন্ট্রি নিচ্ছে মানে কোন দিকে যাচ্ছে, দেখো ধনাত্মকে এন্ট্রি নিচ্ছে মানে কি, ধনাত্মকে, তাহলে এর যে গ্রাফটা হবে এর গ্রাফটা হবে এই দিকে। এটা কি হচ্ছে দেখো, এটা এন্ট্রি নিচ্ছে কোন দিকে, এন্ট্রি নিচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, মানে ই এর মান কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ই এর মান কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে এইটা কোন দিকে চলে এলো দেখো এইখানে। এরপরে কেসটা দেখো, এ কোন দিকে যাচ্ছে দেখো নেগেটিভে, এ যাচ্ছে কোন দিকে নেগেটিভে, মানে এর যে গ্রাফটা নিচে হবে, এ কোন দিকে যাচ্ছে দেখো পজিটিভে, মানে এর গ্রাফটা উপরে হবে, তার মানে এর যে গ্রাফের স্টাইলটা, এটা যদি মিড পয়েন্ট ধরে নিই, তাহলে এর যে গ্রাফের স্টাইলটা এরকম, এর গ্রাফের স্টাইলটা এরকম। টোটাল ভিডিওটা দেখো, গ্রাফটা কিভাবে আঁকলাম খুব ইম্পর্টেন্ট, জয়েন্টের ক্ষেত্রে এবং নিটের ক্ষেত্রে খুব ভালো করে এটা প্র্যাকটিস করে রাখবে এবং দেখে রাখবে। পুরো ভিডিওটা দেখার জন্য খুব 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 অসংখ্য ধন্যবাদ তোমাদের।